পাথর বোঝাই লরিতে করে নেশা সামগ্রী পাচারকালে ধরা পড়ল পুলিশের হাতে। রাজ্য পুলিশের এই বিশাল সাফল্যের কথা পুলিশ যেমন তুলে ধরেছেন, ঠিক তেমনি গাড়ির চালক এবং সহচালককে পুলিশ জালে তুললেও কারবারিকে জানলেন না রাজ্যবাসী, জানাতে পারল না পুলিশ। যে ঘটনার দৃশ্য আপনারা দেখছেন সেখানে বলা হচ্ছে, পাথর বোঝাই গাড়িতে করে নেশা সামগ্রী পাচার করার সময় মুঙ্গিয়াকামী থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ ফেন্সিডিল এবং এসকপ সিরাপ। মুঙ্গিয়াকামী থানার পুলিশের কাছে আগেই খবর ছিল এবং সেই সূত্র মারফত খবর পেয়ে বহিরাজ্য থেকে আসা একটি পাথর বোঝাই লরিতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে। এই খবরের ভিত্তিতে গন্তব্যস্থলে পৌঁছে যায় পুলিশ। অকুস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী সেখানে বলা যেতে পারে অনেকক্ষণ ধরেই সেখানে উৎপেতে ছিল এবং গাড়িটি যখন আসছিল তখন পুলিশের বিশাল টিম সেখানে উপস্থিত হয়ে এই নেশা সামগ্রী সেখানে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। মুঙ্গিয়াকামী থানার ওসি গৌতম দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিশাল পুলিশ টিম সেখানে পৌঁছেন এবং ডিসিএম বিশ্বজিৎ মজুমদার 41 মাইল এলাকায় নাকাতে সেখানে উৎপেতে বসে থেকেই এই সাফল্য পেয়েছে বলে পুলিশের তরফে সেখানে জানানো হয়। পুলিশের তরফে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানানো হয়েছে। আমরা একবার শুনবো তারা কি বলছেন। আজকে আমাদের কাছে আপনার গোপন সূত্রে আমাদের মুঙ্গিয়াকামী থানার যে বড়বাবু আছেন ওনার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামোড়ার দিকে NL01AF 6187 একটা টিপার ট্রাক দিকে আসছে এবং ট্রাকটার ভেতরে কন্ট্রাব্যান্ড আর্টিকেলস আছে। তো অ্যাকর্ডিংলি আমার বড়বাবু বিষয়টাকে আমাকে জানিয়েছেন, আমাদের অথরিটি এসপি স্যারকে জানিয়েছেন, পাশাপাশি তেলিয়ামোড়ার যে এসডিএম স্যারকেও জানিয়েছে, ইনফরমেশন দিয়েছেন এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য। আর আমাদের মুঙ্গিয়াকামী আপনার 41 মাইলে যে আমাদের একটা নাকা আছে, নাকা স্টাফদের অ্যালার্ট করা হয়েছে। তো গাড়িটা আমরা ভোর নাগাদ এখানে আমাদের নাকার সামনে ডিটেন করার পরে এটাকে পরণ করে রাখি এবং এসডিএম সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং ব্লক থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি। তারপরে আমি নিজে এসেছি, বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে পরণ করার পরে দেখলাম গাড়িটাকে স্টোন চিপসে গাড়িটা লোডেড আছে। তো স্টোন চিপস লোডেড আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিপসগুলি আনলোড করার জন্য। তো যখন স্টোন চিপসগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা গাড়িটার ভেতর থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালারযুক্ত 54টা স্যাক আমরা পেয়েছি। আর এখানে আরেকটা জায়গাতে আমরা 18টা স্যাক পেয়েছি। তো আমরা এগুলিকে দেখলাম যে 54টা এই স্যাকের ভেতরে আপনার এসকোপ আছে, প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার 150টা করে এসকোপের বোতল আছে। এখানে প্রায় 8100টি এসকোপের বোতল আছে। আর ফেন্সিডিলোর যে 18টা ওই দিকের যে 18টা আপনি দেখতে পাচ্ছেন সেই 18টার ভেতরে আপনার 100টা করে আছে। এখানে প্রায় 1800 মতো ফেন্সিডিল আছে, অর্থাৎ প্রায় 9900-র মতো মাল এখানে। বাজার মূল্য কত হবে? এখানে বাজার মূল্য আপনার বলতে প্রায় 50 লাখের উপরে। গাড়ির চালক এবং গাড়ির যে সহচালক ওনাদেরকেও আমরা আমাদের কাস্টডিতে নিয়েছি। কোথা থেকে মাল এসেছে এবং কোথায় যাচ্ছিল? অ্যাকচুয়ালি এটা তদন্ত সাপেক্ষে আমরা এখন আপনাদের কাছে না বললেই ভালো হবে। এটার তদন্তর বিষয় আছে, কিছুটা গোপনীয়তা রাখার দরকার আছে, কারণ প্রকৃত যে দোষী তাদেরকে যদি ধরতে হয় তাহলে আমাদের এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখতে হবে। আপনারা শুনলেন পুলিশের তরফে সেখানে দাবি করা হচ্ছে, বক্তব্যে বলা হয়েছে যে পুলিশের তদন্তে সেখানে কারবারি কে কোত্থেকে এলো বিস্তারিত কিছু জানানো হয়নি। আমরা আশা করব পুলিশ গাড়ি চালক কিংবা সহচালককে নয়, আসল কারবারিকে সেখানে জালে তুলতে পারবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।